আফটারনুন গাইস। তো আজকে আমি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলে এসেছি। জায়গাটা কলকাতা থেকে খুব একটা দূরে নয়, তোমরা যদি কলকাতা থেকে 2 ঘন্টার রাস্তা। তো এটা হচ্ছে বেরুগ্রাম। বেরুগ্রামে একটা লোকনাথ মন্দির হয়েছে, সেটা আমি আজকে এক্সপ্লোর করবো। তো এই মুহূর্তে দেখো মোটামুটি আমি অনেক রাস্তা চলে এসেছি। দামোদরের ব্রিজ, এই দামোদরের ব্রিজটা আমি ক্রস করবো এবং তারপরেই কিন্তু আমি ওই বেরুগ্রামের যে মন্দির, বাবা লোকনাথ মন্দিরের আশ্রম, সেখানে পৌঁছে যাবো। আসতে একদিনের জন্য কলকাতা থেকে ট্রেন দিয়ে যদি আসো তাহলে মশাগ্রাম নিয়ারেস্ট স্টেশন হচ্ছে, অথবা মেমারি থেকেও আসতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে একটুখানি কাঠখড় পড়া থাকবে। মেমারি থেকে অনেকটা ডিস্টেন্স, আজাপুরের দিকে আসতে হবে। আর যদি হাই রোড ধরে আসো তাহলে হাই রোডে তোমরা মোটামুটি যেটা মেমারি আজাপুর আছে ওইখান থেকে তোমাদের টার্ন নিতে হবে। ঠিক আছে, রাস্তা একদম ইজিয়েস্ট ওয়ে, কোনো এদিক ওদিক করবার নেই, সিম্পল ওয়ে। তো আর এই জায়গাটা আসার আরেকটা কারণ আছে, কারণ মোটামুটি শুনেছিলাম বাড়িতে গল্প যে আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনে মোটামুটি 5টা 6টা জেনারেশন আগে তারা একটা সময় এখানে থাকতো। তো তাই জন্য আমার মনে হলো যে এখানে একটা লোকনাথের আশ্রম রয়েছে, তো তাহলে জায়গাটা একটু এক্সপ্লোর করবে। আর একটা যদি তোমরা স্টেশন দিয়ে আসতে চাও ইজিয়েস্ট থেকে, সেটা হচ্ছে কট লাইনে তোমরা মশাগ্রাম আসবে, মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার যে ট্রেন আছে সেই ট্রেন ধরবে। তাহলে বেরুগ্রাম যে স্টেশন আছে সেই স্টেশনে তোমার নামলে কিন্তু ওখান থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স এই মন্দিরটা, ঠিক আছে। অথবা হাওড়া থেকে ডাইরেক্ট বাঁকুড়া মেমো প্যাসেঞ্জার আছে, যেটা ভায়া কোর্ট হয়ে যায়, সেই ট্রেনটা ধরলেও কিন্তু তোমরা এখানে আসতে পারবে। কিন্তু সেটার টাইমিং যেটা রয়েছে সেখানে কিন্তু সেক্ষেত্রে আসা এবং ফেরা দুটো ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো সকালের দিকে তোমরা যে মশাগ্রাম আসো হাওড়া বর্ধমান কটলাইন হয়ে, তারপরে সেখান থেকে বেরুগ্রামের যে রয়েছে ট্রেন বাঁকুড়া লোকাল, সেটা ধরে কিন্তু আরামসে আসা। তো চলো দেরি না করে আমরা সেই জায়গাতে কিন্তু পৌঁছে যাই। তো এইটা হচ্ছে দূরে তোমরা দেখতে পাচ্ছ বেরুগ্রাম স্টেশন, যেখান দিয়ে মশাগ্রাম বাঁকুড়া লোকাল যায়। তো ফাইনালি আমরা ডেস্টিনেশনে চলে এসেছি। কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে, দেখো একবার, ওয়াও, অসাধারণ। চলো আস্তে আস্তে ভেতরে যাই আমরা। সামনে বাবার মন্দির, এইখানে কিছু পুণ্যভূমি বেরুগ্রাম সম্পর্কে কিছু জিনিস লেখা রয়েছে। আমি একটু সামনে যাই, তাহলে তোমরা লেখাটা ভালো করে দেখতে পাবে। এই মন্দিরগুলো পুরোনো মন্দির ছিল। এখানেও কিছু, এখানে শিব ঠাকুর রয়েছে। এইটা হচ্ছে বাবা লোকনাথের জন্মগ্রহণ করেছিলেন এখানে সীতানাথ নামে, বন্দ্যোপাধ্যায় পরিবারে। এই মন্দিরে প্রত্যেক দিন সকালবেলা 8:30 থেকে পুজো শুরু হয় এবং বিকেলবেলা সন্ধ্যারতি হয়, এবং প্রত্যেক দিনই বাবাকে ভোগ নিবেদন করা হয়। সেই ভোগ ভক্তরা প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারেন, এবং তাছাড়া 19শে জ্যৈষ্ঠ সেই দিনকে মহা ধুমধামের সহিত বাবার পূজা অনুষ্ঠিত হয়। ভক্তি ভরে বাবার কাছে কিছু চাইলে বাবা সেই মনোবাঞ্ছা সকল ভক্তের পূর্ণ করেন। তো আজকের মতো এই ব্লগে এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার একটি নতুন জায়গায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, টাটা।